বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান। তাই আরও অধিক হারে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশের কূটনৈতিকদের আহ্বান জানিয়েছে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। একই সাথে আমিরাতে বাংলাদেশিদের কাজের সুযোগ করে দেওয়ায় আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বর্তমানে বিনিয়োগের যে সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে, সেই পরিবেশের সুযোগ নিয়ে যাতে সেই সুযোগটা নেওয়া হয়, সেই জন্য আমরা একটা আহ্বান করেছি। এর পাশাপাশি আপনারা দেখেছেন যে আমরা এই দেশে আমাদের বসবাসরত সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের কথাটা উল্লেখ করেছি। দুবাই কনসুলেটের আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে কূটনৈতিক রিসিপশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদও। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সবাইকে এক হয়ে দেশকে গড়ে তুলতে আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে আমরা সবাই একতাবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলি। যার যেখানে যতটুকু কন্ট্রিবিউট করার সুযোগ আছে সেভাবে আমরা কন্ট্রিবিউট করব এবং আমরা একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। দূতালয় প্রধান আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের হেড অব প্রোটোকল অ্যান্ড অপারেশন মোহাম্মদ আল বাহারি। এছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ প্রায় 30টি দেশের কূটনৈতিক ও বিভিন্ন মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। We wish all the best for public of Bangladesh and for all the citizens in Dubai and all the Bangladesh. We wish all the best for you and your country. Thanks a lot. For communities, Pakistani and Bangladeshi, who are there in Dubai and in the whole Emirat. So we are looking forward to build on this opening and strengthen our bilateral relation to much higher, rise it. So on both sides there is willingness, and we are looking forward to inshallah to strengthen this relationship. Of our relationship, I'm sure in the years to come, India-Bangladesh friendship will grow from strength to strength. So we will see 100 years and more of India-Bangladeshi friendship. So once again, I take this opportunity to convey the heartfelt greetings of the people and the government of India to our brothers and sisters of Bangladesh on their national. I looked at Bangladesh recently. I was going through the export development of Bangladesh, right? It has grown up by many folds, not double, triple, and more than that. That is one of the success stories for you all. এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা যায়। এছাড়াও আমিরাতের দুটি মিশন বাংলাদেশের শ্রমবাজার এবং সুসম্পর্ক তৈরিতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে কমিউনিটি নেতারা। এই দেশের যে সরকার, তারা উপলব্ধি করতে পারবে যে বাংলাদেশের যে কৃষ্টি কালচার কি। তো সেই লক্ষ্যে আমার মনে হয় যে আমাদের মাঝে এবং এই দেশের মধ্যে দিয়ে একটা সুন্দর আরো বন্ধন সৃষ্টি হবে বলে আমি মনে করি। কাজ করা যায়, বাংলাদেশের সাথে আরো সুসম্পর্ক তৈরি হয়, দৃঢ় হয়, সেই জন্য তারা কাজ করে যাচ্ছে। এবং কমিউনিটির একজন কর্মী হিসাবে আমি মনে করি আমাদেরও দায়িত্ব রয়েছে আমাদের সুনাম বৃদ্ধি করা, আমাদের ইমেজ সংকট যেটা রয়েছে সেটাকে ইমপ্রুভ করা। আয়োজনটি বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করবে বলে প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, আমিরাত সংবাদ।